বউ সুন্দরী পিঠার আরেকটা ডিজাইন শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করি ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনিও কিন্তু এর চাইতে ভালো ডিজাইন করে এই বউ সুন্দরী কেকটা তৈরি করে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, এখানে আমি একটা পাত্রে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি। এটাকে এখন ভালো করে এই ডিম আর চিনিটা ফেটে নিচ্ছি। মেজারমেন্ট কাপের মাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে আমি গ্রাম হিসাবে বলে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি হোয়াইট ভ্যানিলা এসেন্স থাকে তাও দিয়ে দিতে পারেন। ডিমটিকে ফোম করার কোনো প্রয়োজন নেই, চিনিটা একটু অ্যাবজর্ব হয়ে গেলেই তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 275 গ্রাম পরিমাণে লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 3 গ্রাম পরিমাণ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। আর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 250 গ্রাম। দেখতেই পাচ্ছেন, এটাকে এখন হালকা হাতে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 100 ml সয়াবিন তেল রান্নার। আপনাদের কাছে যদি মিল্টেড বাটার থাকে তাহলে ব্যবহার করতে পারেন। দেখুন, তেলটাকে আমি কত সহজে এর সঙ্গে মিশিয়ে নেব। মাছ থেকে আমি ঘুরাবো না, একদম সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নিলে তেলটা একদম অল্প সময়ের মধ্যে এর সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন, তেলটা কিন্তু এই গোলাটার সঙ্গে ভালো করে মিশে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আমি চারদিক থেকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে রেখে দিব এখন ঢেকে 30 মিনিটের জন্য। 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি, কারণ এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে এজন্য। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন, এখন আবার একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা যে এত সহজে করে নেওয়া যায়, আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে আপনারা একদম ফেল করবেন না। যদি নাও পারেন, যারা কেক না তৈরি করতে পারেন তারাও কিন্তু এই কেকটা তৈরি করলে 100% সাকসেস হবেন। দেখুন, এখানে আমি সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। এটাকে 1 চা চামচ পরিমাণ দিয়েছি মোকা সস বা সিরাপ। আর একটা রাখবো যেভাবে গুলিয়ে রেখেছি হোয়াইট, এভাবেই রাখবো। আর এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন যাতে এর গোলাটা একদম ভালো একটা কালার আনতে সাহায্য করে। দেখতেই পাচ্ছেন, আমি 3টা কালার করে নিয়েছি মোট। 2টাতে কালারের মতো করে মোকা সস এবং কোকো পাউডার দিয়ে নিয়েছি। এখানে যে মোল্ডে আমি কেকটা তৈরি করে নেব সেখানে তেল দিয়ে একটা পেপার বসিয়ে দিয়ে তারপরে হোয়াইট যে আমাদের গোলাটা আছে সেই গোলাটা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে। দেখতেই পাচ্ছেন, তার উপরে এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডারের যে ব্যাটারটা আছে, কোকো পাউডারের ব্যাটারটা এখন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে করে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই কেকটি। প্রথমে হোয়াইটটা দিয়েছি, তারপরে দিয়ে নিয়েছি এখানে কোকো পাউডারের গোলাটা, আর এখন দিয়ে দিচ্ছি মোকা সসেরটা। দেখতেই পাচ্ছেন, আস্তে করে এভাবে করে দিয়ে নিচ্ছি। আর মোকা সসেরটা কিন্তু একদম অল্প পরিমাণ রাখলেই চলবে। আর আবার এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডারেরটা। এরকম করে একটু একটু করে ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আবার আমি একটু কোকো পাউডারের এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবার একটু হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। নো ফেল, এই কেকটির নাম আমি দিয়েছি নো ফেল। যারা ফেল করে বারবার তারাও কিন্তু এই কেকটা তৈরি করলে 100% শিওর হবে। ভাবা যায় কেকটি কিন্তু কোনোভাবে হতে আপনাদের সময় লাগবে না অথবা কোনোভাবে নষ্ট হবে না, ভালোভাবে বেকিং হয়ে যাবে। আর এটা তো ভাপে করা হয়, এর জন্য পুড়েও যায় না অথবা কাঁচাও থাকে না ভিতরে। দেখতেই পাচ্ছেন, আমি ডিজাইনটি করে নিচ্ছি কিভাবে। একটা টুথপিক দিয়ে ডিজাইনটি করে নিচ্ছি। হয়ে গেছে আমার ডিজাইনটি করা। এখন আমি এটাকে ঢেকে আবার 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন, তাহলে এগুলো কালারটা এর সঙ্গে মিশে যাবে। এখন আমি একটা পাত্রে
দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমি এখানে মোট 40 মিনিট সিদ্ধ করে নিয়েছি অথবা ভাপ দিয়ে নিয়েছি। একদমই কিন্তু এর চেয়ে কম বেশি সময় লাগবে না। একদম মিডিয়াম হিটে, চুলার মিডিয়াম হিটে এটাকে ভাপে আমি দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কোনোভাবে সিলভারের ঢাকনা ব্যবহার করিনি। টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। আর পাশ থেকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিইনি, একদম পাশ থেকে একা একাই উঠে যায় এটাকে। এখন আমি এই পেপারটা উঠিয়ে নিয়ে আপনাদের একটু কেটে দেখাচ্ছি ভিতরে কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর উপরে তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আপনারাও বাসায় একবার এটাকে ট্রাই করতে পারবেন। 100% শিওর দিতে পারি যে কেউ ফেল করবেন না। এই কেকটি ভাপে অনেক সুন্দর করে নেওয়া যায় বাসায়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।